10 নম্বর অঙ্কে বলতেছে এমআরএস কর্পোরেশন লিমিটেড হ্যাজ প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাজ ফলো। ইকুইটি শেয়ার ক্যাপিটাল 10 লাখ এবং 10 লাখ টাকা। এখানে শেয়ার সংখ্যা আছে 10,000। তাহলে একটা শেয়ারের দাম কত করে পড়তেছে? আমাদের একটা শেয়ারের দাম কত করে পড়তেছে এটা আমার লাগবে যখন আমরা ওই করতে যাব, অল্টারনেটিভ সাজাইতে যাব, তখন লাগবে। ঠিক আছে, 100 টাকা দিবি। 10% ডেট ক্যাপিটাল আছে 5 লাখ টাকা, টোটাল হলো 15 লাখ টাকা। দ্য ফার্ম ইজ থিঙ্কিং টু রেজ এডিশনাল ক্যাপিটাল অ্যাট টাকা 5 লাখ ফর এক্সপানশন। ইট হ্যাজ টু অল্টারনেটিভ আছে, দুইটা মেথড আছে। একটা হলো সে এই 5 লাখ টাকা ডিবেঞ্চারেও নিতে পারে, অথবা 2 নম্বরে বলতেছে সে প্রেফার শেয়ারে নিবে 2 লাখ এবং ইকুইটি শেয়ার ক্যাপিটালে নিবে 3 লাখ টাকা। এই টোটাল 5 লাখ টাকা নিবে 2 নম্বর অপশনে দুইভাবে। 1 নম্বর অপশনে সম্পূর্ণ টাকাই নিবে ঋণে, আর 2 নম্বর অপশনে প্রেফার স্টক এবং কমন স্টক মিলে এসে 5 লাখ টাকা মিল করবে। ঠিক আছে, তো আমরা এখন ওয়ার্কিং করব দুইটা, যেহেতু অল্টারনেটিভ, তিনটা ওয়ার্কিং করব। আর তিনটা সোর্স: ডিবেঞ্চার, প্রেফার স্টক আর ইকুইটি ক্যাপিটাল। তো ইকুইটি ক্যাপিটালের শেয়ার বের করব, ডিবেঞ্চারের সুদ বের করব, আর প্রেফার স্টকের ডিভিডেন্ড বের করব। তিনটা ওয়ার্কিং করব দুইটা অল্টারনেটিভের। দুইটা অল্টারনেটিভের তিনটা ওয়ার্কিং করব। Problem 10. Calculation of number of share. Calculation of number of share. Alternative 1, alternative 2. এই কোম্পানির 10,000 শেয়ার পূর্বে ছিল এবং সে এই যে 2 নাম্বার অপশনে সে 3 লাখ টাকার ইকুইটি ক্যাপিটাল নিছে এবং প্রতিটা ইকুইটি ক্যাপিটালের মূল্য হলো 100 করে। ঠিক আছে, তাহলে এখানে 3,000, এখানে 10,000, কত হলো? 13,000 টাকা। 13,000 শেয়ার, টাকা না। 2 নাম্বার ওয়ার্কিং হচ্ছে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বের করবো। ইন্টারেস্ট দুইটা অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2। ফার্স্ট অল্টারনেটিভে তার ঋণ তো ছিল আগে, না? ঋণ ছিল হচ্ছে 5 লাখ টাকা। এই 5 লাখ টাকার কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10%। এইখানেও আমরা 5 লাখ টাকার 10% ইন্টারেস্ট দেখাবো। এটা পূর্বে ছিল, ওল্ডটা বসালাম, ওল্ডের সাথে আমরা নিউটা অ্যাড করবো। নিউ কোনটাতে আছে? এইটাতে শুধু নিউ আছে, পরেরটায় কোনো ঋণ নেয় নাই। তাহলে এখানে হলো 50,000, আর এখানে হলো নিউটা যদি অ্যাড করি, নিউ আমার আরো 5 লাখ দরকার এবং সুদের হার 12%। 5 12 60 আর 50, 1,10,000 টাকা। ঠিক আছে, অল্টারনেটিভ 1 এবং 2 এর আমরা নাম্বার অফ শেয়ার বের করলাম, ইন্টারেস্ট বের করলাম, এরপরে বের করব পিডি, ক্যালকুলেশন অফ পিডি। পিডি মিনস প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। এটা শুধু 2 নাম্বার অল্টারনেটিভে আসবে। 2 নাম্বার অল্টারনেটিভে প্রেফার শেয়ার নিছে। কত টাকার প্রেফার শেয়ার নিছে? 2 লাখ টাকার প্রেফার শেয়ার নিছে এবং ডিভিডেন্ডের হার 13%। 13 দুগুণে 26,000 টাকা আমাদের ডিভিডেন্ড। এই হলো তিনটা ওয়ার্কিং। এরপরে আমাকে কি করতে হবে? ইপিএস বের করতে হবে। ইপিএস চাইছে না, সরি, ইপিএস চাই নাই, চাইছে ইনডিফারেন্স পয়েন্ট। দুইটা মেথডের ইনডিফারেন্স পয়েন্ট আমরা এখন বের করব। তুলে শেষ করে এটা। শেষ করো, হ্যাঁ।
শেষ হয়েছে। এখন আমরা ইনডিফারেন্স পয়েন্ট আইপি বের করবো। আইপি দুইটা অল্টারনেটিভের ইনডিফারেন্স পয়েন্ট বের করবো। আমরা আইপি সূত্র লিখি ইবিআইটি স্যার ইপিএস করবেন না? চাই নাই। ইন্টারেস্ট 1 minus tax rate, number of share alternative 1, EBIT minus interest minus PD, PD তো সবার শেষে গেল, 1 minus tax rate minus PD, number of share 2, EBIT minus interest প্রথমটা কত ছিল 1,10,000, tax rate 30%, number of share কত বের করছিলেন 10,000, আর এখানে 10 3 13,000, EBIT ইন্টারেস্ট 50,000, ট্যাক্স রেট 30, পিডি 26,000, পিডি 26,000 লেখা ওই পাশে চলে গেছে। নিচেতে শূন্য কমায় ফেলি, এইখানে 0.7 আসে না, 0.7 এর সাথে দুটো গুণ দাও, 0.7 ইবিআইটি মাইনাস 77,000 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু এখানে 13, এখানে আসছে 0.7 গুণ করে 0.7 ইবিআইটি মাইনাস 5 7 35,000 হবে এখানে, মাইনাস 26,000। তারপরে আমরা আর গুণ করি 13 সাথে 0.7 ইবিআইটি মাইনাস 77,000 ইন্টু 10 এর সাথে 0.7 ইবিআইটি মাইনাস দুটো মিলে হলো 61,000। এরপরে গুণ করে এগুলো, গুণ করে যোগ বিয়োগ করলে ইবিআইটি পেয়ে যাবো। গুণ করে যোগ বিয়োগ করো। করছো কেউ তাড়াতাড়ি বলো। করছো করছো এখানে কত হয়
13 × 0.7, 13 × 0.7, স্যার 9.1 হয়। 9.1 EBIT। হ্যাঁ, আর ওইটা হয় হচ্ছে 10,01,000, 10 কোটি মানে 1001। এটা আর আরো জিরো আছে। হ্যাঁ, তারপর 3টা জিরো। অ্যাকাউন্টে লেনদেন করা সম্ভব দেখায় না, নাম্বার বললে সমস্যা হবে। স্যার অ্যান্সার তো হয় 1,86,190। 1 লাখ কোনটা ভাগ করে? হ্যাঁ হ্যাঁ, একদম টোটাল 1,86,190.47। সুতরাং EBIT ইকুয়াল টু 1,86,190। 90.47। আর লাগবে না। কমপ্লিট। হ্যাঁ, আমি পরের অঙ্কে আসি। পরের অঙ্কে আসি। 11, 11 নম্বরে বলছে ফলোইং ইউজ দ্য ক্যাপিটাল স্ট্রাকচার অফ এ কোম্পানি। 30 লাখ টাকার ডেট ক্যাপিটাল আছে, 180 লাখ টাকা, 28 লাখ টাকার কমন স্টক আছে। ঠিক আছে, the capital to finance an expansion program, the company need additional capital of taka 40 lakh. 40 lakh. There are two alternative method of financing. বলছে যে এই 40 লাখ টাকা যে এডিশনাল দরকার, হ্যাঁ, এই 40 লাখ টাকা সে দুইটা অপশনের মাধ্যমে নিতে পারবে। এক হলো ঋণের মাধ্যমে, আর সেকেন্ডটা হলো সেলিং কমন স্টক বিক্রি করে এই টাকাটা নিতে পারবে। 40% হলো ট্যাক্স রেট। ঠিক আছে, এবং ইবিআইটি হচ্ছে 15 লাখ টাকা। তো আমাকে এখানেও কি করতে বলছে? আমাকে করতে বলছে আর্নিং পার শেয়ার বের করতে এবং ইনডিফারেন্স পয়েন্ট বের করতে। তো আমি শুধুমাত্র ওয়ার্কিংটা করে দিব, তোমরা নিচের দুইটা রিকোয়ারমেন্ট কমপ্লিট করে ফেলবা। তো আমাদের বর্তমানে আছে কি, ঋণ আছে আর স্টক আছে। তার মানে কি দুইটা মানি আমাকে প্রথমে শো করতে হবে ইন্টারেস্ট বের করার সময় এবং শেয়ার সংখ্যা বের করার সময়, যেহেতু পূর্বে আছে যেটা। প্রবলেম 11, ক্যালকুলেশন অফ নাম্বার অফ শেয়ার। তুমি নাম্বার অফ শেয়ার বের করবো। নাম্বার অফ শেয়ার বের করতে হলে আমরা 2-3টা অল্টারনেটিভ, কয়টা অল্টারনেটিভ? 2টা অল্টারনেটিভ আমাদের, অল্টারনেটিভ 1, অল্টারনেটিভ 2। আমাদের পূর্বে শেয়ার ছিল 80,000, 80,000 শেয়ার ছিল পোস্টে।
এবং নতুন করে শেয়ার বের করব। 2 নাম্বার এসে শেয়ার নিছে, হ্যাঁ, তা 40 লাখ টাকার দরকার। একটা শেয়ার সে নির্ধারণ করছে 160 টাকা করে বিক্রি করবে। তাহলে এখানে টোটাল কয়টা শেয়ার আছে দেখো। তারপরে হলো ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট বের করবো। সেকেন্ড কাজ হলো ইন্টারেস্ট। অল্টারনেটিভ 1 2। আগে ঋণ ছিল কত? 30 লাখ। 30 লাখের 12% ছিল সুদ। 30 লাখের 12% সুদ ছিল। এটা হলো ওল্ড। এই ওল্ডের সাথে নিউ যোগ করব। নিউ আছে কোনটাতে? 1 নম্বরে নিউ আছে। নিউ কত টাকা? 40 লাখ টাকা এবং সুদের হার 14%। 3/36, 3,60,000 মনে হয় এটা, দেখো তো। করছো? কত হয়? 3 লাখ ইন্টু 0.12 প্লাস 4 লাখ, 40 লাখ ইন্টু 0.14, 5,96,000। এর উপরে স্যার ওই যে এনএস এর মানটা হচ্ছে 1,05,000। ঠিক আছে, তোমরা ইপিএস এবং আইপিটা বের পাশে করবা, হ্যাঁ। ইপিএস আর আইপি, ইন্ডিফারেন্স পয়েন্ট আর ইপিএস। সবাই তোলো এবং জায়গা রেখে দাও 1 পেজ আইপি আর ইপিএস বের করার জন্য। স্যার যদি ওই যে কমেন্টস চাই তাহলে স্যার কি লিখবো? যে অল্টারনেটিভের ইপিএস বেশি সেটা অ্যাকসেপ্ট করবা। যে অল্টারনেটিভ মনে করো সাপোজ 2 এর বেশি, the alternative 2 should be selected for higher EPS। অল্টারনেটিভ যদি 2 এর বেশি হয় তাহলে লিখবা অল্টারনেটিভ 2 should be selected for a higher EPS। যদি কমেন্ট চায়, না চায় এটা দেওয়া দরকার নেই। এই যেটার কমেন্ট চায় নাই দরকার নেই। এখন আমরা 12তে যাব, 12 নাম্বার অঙ্কে। তোমরা জায়গা রেখে দিই 1 পেজ। দুটো রিকোয়ারমেন্ট করতে যতটুকু জায়গা লাগে রেখে নাও। Currently, Sonali Limited has a total capital 40 lakh। বলছে সোনালী লিমিটেড এর 40 লাখ টাকার কি আছে? ক্যাপিটাল আছে এবং এই ক্যাপিটালের 40% হচ্ছে ঋণের টাকা। ঠিক আছে, 40% টাকা হলো ঋণের, যার সুদের হার হলো 10%, আর 60% শেয়ার ক্যাপিটাল। তার মানে বাকি 60% টাকা হলো শেয়ার ক্যাপিটালের এবং প্রতিটা শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা করে। Now the company is planning to expand capital by 50%। বলছে যে কোম্পানি 50% ক্যাপিটাল আরো এক্সপ্যান্ড করবে, বৃদ্ধি করবে। বুঝতে পারছি? তো এই যে এখানে যতটুকু কথা বলছে সেই কথাটুকু আমরা একটু বোর্ডে সাজায় দেখবো। তোমরা বোর্ডটা দেখার জন্য ডান পাশে কোণার মধ্যে দেখো আমার ছবি, ওইটাতে ডাবল ক্লিক করো, বোর্ড আসবে।
কোশ্চেন দেখতে চাইলে কোশ্চেনে ক্লিক করবো। হ্যাঁ, এটা আমরা একটু লিখে নিই, তারপরে আমরা ফুল বোর্ডটা দেখাবো। আমাদের বলতেছে টোটাল ক্যাপিটাল আছে, টোটাল ক্যাপিটাল আছে 40 লাখ। ঠিক আছে, এই 40 লাখ টাকা ক্যাপিটালের মধ্যে 40% হলো ঋণের টাকা। তাহলে আমরা লিখি 10% আগে দিলাম ডিবেঞ্চারের আগে, ডেট এই 40 লাখ টাকার কত পার্সেন্ট, 40% হলো ঋণের টাকা। তার মানে কত হয়, 16 না, মানে 16 লাখ টাকা হলো ঋণের এবং সুদের হার হলো 10%। এরপর হলো ইকুইটি ক্যাপিটাল বা শেয়ার ক্যাপিটাল, পার শেয়ার কত করে, 100 করে। তাহলে 40 লাখ টাকার 60% কত আসতেছে, 424 লাখ টাকা হলো শেয়ার ক্যাপিটাল। 24 লাখ টাকা। এই ইনফরমেশনগুলো কোশ্চেনে দেওয়া। তারপরে কি বলছে, মানে অন্য অঙ্কে এগুলো সাজানো থাকে সরাসরি, এরকম থাকে যে ইকুইটি ক্যাপিটাল 24 লাখ, ডেট ক্যাপিটাল 16 লাখ, নিচে দাগ দিয়ে লেখা থাকে টোটাল ক্যাপিটাল এত। এই জিনিসটা তারা দেয় নাই, আমাদের এইভাবে সাজায় নিতে হয়েছে। তারপর এটাও দেওয়া থাকে যে কত টাকা বাড়াবে, কিন্তু এই অঙ্কে দেয় নাই, ওটাকে আমরা বের করে নেব। তাহলে আমরা দেখি এক্সপান্ড করবে কতটুকু, বলছে 50%। ঠিক আছে, 50% এক্সপান্ড ক্যাপিটাল বাই 50%। আচ্ছা, তো 50% করি, টাকা ছিল 40, সেইটার আরো 50% কি করবে, বাড়াবে। কত আসতেছে, 20 লাখ। তাহলে তোমার এডিশনাল টাকা কত, এই 20 লাখ। তোমার আছে 40 লাখ, তোমার আরো দরকার 20 লাখ। এই ছিল আমার ইনফরমেশন। এখন কোশ্চেনে আসি, বাকি অংশটুকু। এটা আমরা প্রথম 2 লাইনের কাজ করলাম। ঠিক আছে, প্রশ্নের দিকে দাও এখন সবাই। 50% বাই 12% ডেট ক্যাপিটাল অ্যান্ড 50% বাই কমন স্টক। তো প্রথম অপশনে এই যে 20 লাখ টাকা যেটা আমরা বের করছি, 20 লাখ টাকা আরও দরকার, এই 20 লাখ টাকা সে কিভাবে নিতে পারে, ঋণের মাধ্যমে নিতে পারে বা কমন স্টকে নিতে পারে। ঋণে কিছু নিবে এবং কমন স্টকে অর্ধেক নিবে। তাহলে এটা আমরা ওয়ার্কিং করব। এরপরে প্রেফার স্টকে নিবে, এরপর 3 নম্বরের পুরো টাকাটাই কমন স্টকে নিছে, 4 নম্বরে ঋণের মাধ্যমে নিছে, এবং কোম্পানির ক্যাপিটাল দ্য এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইবিআইটি টোটাল অ্যাসেটের 25% হবে ইবিআইটি। দেখছো কত কিছু করছে এখানে, কিন্তু একটা টাকার অ্যামাউন্ট দিয়ে সবগুলো পার্সেন্টেজ দিয়ে রাখছে না। তো এইটাও আমাকে বের করতে হবে যে ইবিআইটি কত হবে। তাহলে এই অঙ্কে, অন্য অঙ্কে ইবিআইটি থাকে আর একটাতে পার্সেন্টেজ দিয়ে দিচ্ছে, আমি ইবিআইটিও বের করি। ইবিআইটি বলছে টোটাল অ্যাসেটের উপর। টোটাল অ্যাসেট বলতে আমার আগে যেই মূলধন ছিল সেই মূলধনের সাথে নতুন আমি যেই মূলধন নিতেছি সেটা যোগ করব, তাহলে বের হবে টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল। বুঝতে পারছি, টোটাল অ্যাসেট বা টোটাল ক্যাপিটাল। তার কত পার্সেন্ট বলছে, 25% হলো ইবিআইটি হবে, মানে মুনাফা হবে 25%। তাহলে 60 লাখের 25% কত, 15 লাখ মেবি। দেখো তো একটু, 15 লাখ আবার কথা, 15 লাখ টাকা ইবিআইটি। ঠিক আছে, তাহলে এই ইবিআইটি ধরে আমাকে কি করতে হবে, ইপিএস বের করতে হবে, এবং কোনটা তুমি কোন মেথডটা অ্যাকসেপ্ট করবে সেটা বলতে হবে। আইপি চাই না, অঙ্কে জাস্ট খালি ইপিএস চাইছে। তো আমরা ওই যে 4টা অল্টারনেটিভের ওয়ার্কিংগুলো এখন বোর্ডে করবো। 4টা অল্টারনেটিভের ওয়ার্কিংগুলো করবো এখন। এই ছিল আমাদের প্রথম সাজায় নিছি আমি অঙ্কটা, এখন আমরা ওয়ার্কিংয়ে যাব। এটাকে সাজায় নিলাম। ওয়ার্কিং নাম্বার 1 প্রথমে হলো ক্যালকুলেশন অফ কি ইপিএস, সরি, নাম্বার অফ শেয়ার। প্রথম ক্যালকুলেশন হলো শেয়ার সংখ্যা বের করা। অল্টারনেটিভ কয়টা পড়ছি আমরা, 4টা। তাহলে 1 2 3 4,
চারটা অল্টারনেটিভ নিচে দেখা যায় না, পাশে লিখি। এখানে দুইটা লিখলাম, এখানে দুইটা লিখলাম, 3 4 চারটা অল্টারনেটিভ। ফার্স্ট অল্টারনেটিভ 50% নিচে কম। আগে আমরা কি করব, আগে আগে এই শেয়ার ক্যাপিটালটা বসাবো। 24 লাখ টাকাকে 100 দিয়ে ভাগ করো। 24 লাখ টাকাকে 24 লাখ ভাগ 100, ঠিক আছে? সবার ক্ষেত্রে 24 লাখ ভাগ 100, পুরানটা আগে বসাই দিচ্ছি আমরা। 24 লাখ ভাগ 100, 24 লাখ ভাগ 100, ঠিক আছে? এখন আমরা নতুনটা বসাবো। দেখি এখন প্রশ্নে নতুন কোনটাতে নিতে নেওয়ার চিন্তা করতেছে। 1 আর 3-এ, 1-এ নিবে অর্ধেক। তোমার টাকা দরকার কত? 20 লাখ। 20 লাখের অর্ধেক হলো 10 লাখ। এই 10 লাখকে তুমি 100 দিয়ে ভাগ করো। 10 লাখ কিভাবে আসলো? আমার দরকার 20 লাখ, নিবে অর্ধেক, 10 লাখ। জায়গা কম থাকার কারণে আমি ডিরেক্ট 10 লাখ বসাই দিচ্ছি। তোমরা চাইলে 20 লাখ ইন্টু 50% করে তাকে 100 দিয়ে ভাগ দেবে। যে কাজটা কিনা আমি মুখে মুখে করে ফেলছি। 2 নম্বরে কোনো ঋণ এই শেয়ার নেয় নাই, তার মানে এখানে যা আছে এটাই বলবে, 24,000 বলবে এখানে। 3 নম্বরে নিচে, 4 নম্বরে নেয় নাই, 4 নম্বরেও 24,000ই বলবে, ঠিক আছে? 24,000 এখানে নিচে, এখানে কতটুকু নিচে? ফুল পুরাটাই নিচে। 20 লাখ টাকার প্রয়োজন, 20 লাখই সে শেয়ারে নিচে, একটার দাম 100 করে হলে যা হয়। তো এটার হিসাব নামাও, এটার হিসাব নামাও। নামে কত হয় দেখো। এরপরে আমরা যাব এরপরে আমরা কাজ করবো হলো ই নিয়ে, কি বলে, ইন্টারেস্ট বের করবো। ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট, অল্টারনেটিভ 1 2 3 4। ঋণ ছিল কত জানি বের করলাম, ঋণ 40%, মানে 16 লাখ। 16 লাখ টাকার ঋণ ছিল, 16 লাখ টাকার ঋণ ছিল। সবার ক্ষেত্রে পুরানটা আগে বসাবো এবং এর উপরে সুদ ধরবো। সুদ কত পার্সেন্ট ছিল? 10% ছিল, 10%। এটা আমরা আগে পুরাতন সুদ কত ছিল সেটা বসালাম। নতুন সুদ কোনটায় আসবে? প্রথমটায় আর শেষেরটায়। প্রথমটা এবং শেষেরটায়। যেগুলো 10% গুলো হবে 1,60,000, এখানে হবে 1,60,000। ওই দুইটা আমরা একটু দেখতে হবে কত আসে ক্যালকুলেটরে। আমার এখানে ঋণ কত ছিল? 50%। মোট টাকার দরকার 20 লাখ, তার 50% করবো হবে 10 লাখ, আর তার সুদ হলো 12%। 10 লাখের 12% 1,20,000, আর এখানে হলো 1,60,000, তার মানে 2,80,000। টোটাল হবে 2,80,000। আর এইখানে টোটাল 20 লাখ, 20 লাখই নিচে, সুদের হার কত? 12%। 12 দুগুণে 24, 2,40,000 আর 1,60,000। 2,40,000 আর 1,60,000 কত হয়? 4 লাখ হয় কিনা দেখো তো একটু। ঠিকঠাক আছে কিনা দেখো, আমি তো মুখে হিসাব করতেছি। এরপরে হলো পিডি, ক্যালকুলেশন অফ পিডি। ক্যালকুলেশন অফ পিডি, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। পিডি কত? আগের তো কোনো প্রেফার শেয়ার ছিল না, শুধু একটা অপশনে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড আসবে, সেটা হলো
দুই নাম্বার অল্টারনেটিভে 11%, 20 লাখ টাকা এডিশনাল দরকার, 11% লভ্যাংশ আসে 2,20,000। এই হলো ওয়ার্কিং। ঠিক আছে, এরপরে করবো আমরা ইনডিফারেন্স পয়েন্ট। ইনডিফারেন্স পয়েন্ট করবো। সরি, ইপিএস করতে হবে, ইপিএস ইনডিফারেন্স না। ট্যাক্স রেট 40%, বের হবে ইএটি থেকে পিডি বাদ দিবা, পিডি প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড বাদ দিলে বাবা ইএসিএস, আর ইএসিএস কে নাম্বার অফ শেয়ার দ্বারা ভাগ করলে ইপিএস বের হয়ে যাবে। বুঝতে পারছি? শেষ করো, যোগ বিয়োগ বাসায় করবা, ফরম্যাটটা তুলে নাও। নিচে আরো দুইটা লাইন আছে, ইএসিএস আর নাম্বার অফ শেয়ার আর ইপিএস, তিনটা লাইন আছে। ইএসিএস পাশে আমি লেখা দিই, ইএসিএস হবে, এরপরে ইএসিএস, তারপরে নাম্বার অফ শেয়ার, তারপরে হবে ইপিএস। ইপিএস পাবে কিভাবে? ইএসিএস কে ভাগ করবা নাম্বার অফ শেয়ার দ্বারা। যে নিচে আছে এটা ছকের নিচে এই তিনটা লাইন আরো হবে, ইএসিএস, নাম্বার অফ শেয়ার, ইপিএস। আর এখানে যে যে জায়গায় খালি রাখছি এগুলো আমি উপরে বের করে রাখছি, যার যার জায়গায় ওইটাতে বসাই দিবা, যার আছে বসাবা, যার নাই সে খালি থাকে। বলছি সবাই? শেষ। তারপরে 13 একটু প্রশ্নটা বলো তো, প্রশ্নটা পড়ে একটু বলো যে আমাদের ইবিআইটি কত হবে? ইবিআইটি অঙ্কে ইবিআইটি না, ইবিআইটি কত হবে একটু কেউ বলো তো দেখি, পারো কিনা। ইবিআইটি কত হবে? দেখো, কোম্পানির ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে 20 লাখ, রিটার্ন আর্নিং আছে 10 লাখ,
9% প্রেফার স্টক আছে 12 লাখ, 10% 7% ডিবেঞ্চার আছে 8 লাখ, টোটাল হলো 50 লাখ টাকা আছে। রিটার্ন আর্নিং এর কোনো কাজ আমাদের অঙ্কে হবে না। ক্যাপিটাল স্ট্রাকচার নর্মালি 3টা সোর্স নিয়ে কাজ করা হয় আমাদের, রিটার্ন আর্নিংটা আমাদের কাউন্টে আসে না। The company earns 12% on capital, কোম্পানি তার ক্যাপিটালের উপর 12% আর্ন করবে, তাহলে এখন তার ক্যাপিটাল কত আছে? 50 লাখ। শুধু কিন্তু এই ক্যাপিটালই না, তার কিন্তু আরো ক্যাপিটাল আছে, সেটা হলো যে সামনে বলতেছি। The company requires sum of টাকা 25 লাখ to finance its expansion program. তবে তার মোট ক্যাপিটাল কত? 75 লাখ টাকা। এই 75 লাখ টাকার উপরেই 12% তোমাকে ইবিআইটি ধরতে হবে। আর্নিং মানে ইবিআইটি কে বুঝাইতেছে, বা প্রফিট। এই 75 লাখ টাকাকে আমরা তাহলে মনে রাখবো যে পার্সেন্টেজ থাকলে নর্মালি যে টোটাল যে ক্যাপিটাল আগের এবং নতুন সব মিলিয়ে যা হবে তার উপরে পার্সেন্টেজ করব, যেটা কিনা আগের অঙ্কেও আমরা করছি। ঠিক আছে, এরপরে বলতেছে তাদের পেয়ে গেলাম না, ইবিআইটিতে পেয়ে গেলাম 75 লাখের 25%। এরপরে বলতেছে যে এই 25 লাখ টাকা সে কি করতে পারে? 20,000 শেয়ার বাজারে ইস্যু করবে, 20,000 শেয়ার একটা প্রিমিয়াম ইস্যু করবে। হ্যাঁ, প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে কি বোঝাইতেছে এখানে? অর্থাৎ যে নর্মাল যে মূল্য, হ্যাঁ নর্মাল যে মূল্য সেই মূল্যে হবে। আচ্ছা দেখো, কি বলতেছিলাম, 20,000 শেয়ার আছে না, 20,000 শেয়ার প্রিমিয়ামে বিক্রি করবে, 25 টাকা প্রিমিয়াম। প্রিমিয়াম বলতে তোমার আগে যে মূল্য ছিল সেই মূল্য থেকে বেশি দামে বিক্রি করবে। তাহলে আগে মূল্য ছিল 100 টাকা, তার সাথে তুমি যদি 25 টাকা অ্যাড করে তাহলে হবে 125, আর এই 125-এর সাথে তুমি যদি এই 20,000 গুণ করো তাহলে তোমার দেখো এখানে 25 লাখ টাকা ফুলফিল হইতেছে। হ্যাঁ, তার মানে আমাদের শেয়ার 20,000 আর শেয়ার মূলধন কত? এখানে 125 টাকা করে। ঠিক আছে, 100 হলো মেন টাকা আর প্রিমিয়ামে হলো 25 টাকা, এই টোটাল 125 টাকা হলো আমাদের একটা শেয়ারের দাম। তো আমাদের একটা শেয়ারের দাম আমাদের কোনো জায়গায় কাজে লাগে না, মানে ওয়ার্কিং ব্যতীত আমাদের আর কোনো ক্ষেত্রে কাজে লাগে না, যেহেতু আমাদের শেয়ার বের করা আছে, তার মানে আমাদের ওই 125 টাকার আর কোনো কাজে আসতেছে না। ঠিক আছে, তারপরে জেনে রাখলাম যে এটা দ্বারা কি বুঝাইতেছে। ইস্যু অফ 10% প্রেফার স্টক, অগ্রাধিকার শেয়ার আছে, তার লভ্যাংশ ধরতে হবে। 8% ডিবেঞ্চার সুদ ধরতে হবে। 3টা অল্টারনেটিভ। হ্যাঁ, একটা অল্টারনেটিভে হলো শেয়ার নিছে, 2 নাম্বার অল্টারনেটিভে প্রেফার শেয়ার নিছে, 3 নাম্বার অল্টারনেটিভে ডিবেঞ্চার নিছে। এরপরে বলছে ইট ইজ এস্টিমেটেড দ্যাট দ্য প্রাইস আর্নিং রেশিও ইন কেস অফ ইকুইটি প্রেফারেন্স অ্যান্ড ডিবেঞ্চার financing would be 21.417 and 15.7 respectively. প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, যেটা কিনা আগের 12টা অঙ্কের কোনোটার মধ্যেই ছিল না, এই একটা অঙ্কেই প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে। হুইচ অফ দ্য 3 ফাইন্যান্সিং অল্টারনেটিভ, 3টা অল্টারনেটিভ আছে, উড ইউ রিকমেন্ডেড অ্যান্ড হোয়াই, তুমি কেন এটা নিবে এবং এগুলো প্রত্যেকটা অল্টারনেটিভের কি করবা, ইপিএস বের করবে এবং এখান থেকে তুমি ডিসিশন দিবা তুমি কি কোনটা অ্যাকসেপ্ট করবা। ইপিএস ডিরেক্ট বলে নাই, কোন অল্টারনেটিভটা নিব এটাও জানতে চাইছি, তাই আমাকে কি করতে হবে? ইপিএস বের করতে হবে। ইপিএস বের করে আমরা মন্তব্য দিব। এখন ইপিএস ছাড়াও আর একটা কাজ করতে হবে, সেটা হলো মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে হবে, যেহেতু আমাদের প্রাইস আর্নিং রেশিও আছে। তো আমাদের ওই যে ছকের মধ্যে একবার 2টা লাইন আছে শেষের দিক দিয়ে, তোমার প্রাইস আর্নিং রেশিও আর ইপিএস আমরা গুণ করে মার্কেট প্রাইস পার শেয়ার বের করছি। তো ওই মার্কেট প্রাইস পার শেয়ারের ভিত্তিতে আমাকে এখন কমেন্ট দিতে হবে। আমরা ওয়ার্কিং শুরু করে দিই। ওয়ার্কিং আমরা শুরু করি।
8 লাখ টাকার 7%, না? তারপরে দেখো তো আমরা ঋণ নিছি হলো 3 নম্বরে শেষেরটাতে। কত টাকা ঋণ নিছি? টোটাল দরকার 25 লাখ, তাহলে 25 লাখে কত পার্সেন্ট? 8%। তারপরে হলো পিডি, প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড। পিডি 1 2 3, তিনটা অল্টারনেটিভ। $25 লাখ টাকার 10%। ক্যালকুলেট করে দেখো কত আসে কোনটা। স্যার ক্যালকুলেশন অফ ইন্টারেস্টের A1 হইতেছিল 56,000। 56,000। এরপরটা তারপরে এরপরটা 2,56,000। 2,56,000। পিডি 9%, 12 লাখের 9%, 12 লাখ। 1,08,000। মাঝখানেরটা মাঝখানেরটা করে নি। 1,08,000 আর হলো 25, 2,50,000। 1,08,000 আর 2 লাখ, 1,08,000 আর 2, 3,58,000। 3,58,000। 3,58,000। এই হলো আমাদের ক্যালকুলেশন। যেভাবে যেখানে যা নিতে বলছে আমরা ওইভাবে ওইখানে তাই নিছি। তাহলে আমরা কি করছি, আগে যেই কোম্পানিতে যতটুকু শেয়ার ক্যাপিটাল ছিল সেটা আমরা আগে লিখবো। 3টা অল্টারনেটিভ, 3টা দিয়ে বসাইছি। প্রতিটা শেয়ারের দাম ছিল 100 করে, 100 করে ভাগ করছি। আর অল্টারনেটিভ 1-এ ওই এডিশনাল টাকা সে শেয়ারে নিছে, এই জন্য নতুন করে শেয়ার আগের সাথে পুরাতনটার সাথে নতুনটা অ্যাড হয়েছে। 20,000 শেয়ার কোষেরিং দেওয়া আছে অল্টারনেটিভ 1-এ। এছাড়া বাকি দুটো অল্টারনেটিভে শেয়ার বিবেচনা করে নাই। ইন্টারেস্টে যে আবার কি করছে, তার আগে ছিল 8 লাখ টাকা, 7% ইন্টারেস্টে 56,000 টাকা ইন্টারেস্ট আছে। 2 নাম্বারেও সেম 56,000 আছে। 3 নাম্বারে পুরাতন তো ছিলই, প্লাস 3 নাম্বার অপশনে সে ঋণ নেওয়ার চিন্তা করতেছে। তাহলে ঋণের সুদের পরিমাণ 3 নাম্বার অপশনে বেড়ে গেছে। প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড আগে ছিল 12 লাখ, 9% 1,08,000। প্রত্যেকটাই আমরা 1,08,000 বসাইছি। আর 3 নাম্বার অপশন এসে 2 নাম্বার অপশন এসে প্রেফার স্টক নেওয়ার চিন্তা করতেছে। তাহলে সেই ক্ষেত্রে তার এখানে প্রেফারেন্স শেয়ার ডিভিডেন্ড আসতেছে 2,50,000 আর আগের ছিল 1,08,000, টোটাল হলো 3,58,000। এখন আমরা ইপিএস করে শেষ করে দেব অঙ্ক। আমরা চাইছি ইপিএস। আমরা লিখি ক্যালকুলেশন অফ EPS and P0. P0 হলো মার্কেট প্রাইস পার শেয়ার। মার্কেট প্রাইস পার শেয়ার। কয়টা? 3টা অল্টারনেটিভ। 1 2 3। ইবিআইটি, ইবিআইটি তো আমরা বের করি না। ইবিআইটিটা একটু ক্যালকুলেটর করে দেখো তো কত আসে, ওটা ওয়ার্কিং এ দেখাই দিও। দেখবে ইবিআইটি ইজ ইকুয়াল টু 4 নাম্বার ওয়ার্কিং এ ইবিআইটি
ইজ ইকুয়াল টু আমাদের আগের ছিল 50 লাখ টাকা, আগের ছিল 50 লাখ টাকা, নতুন নিচে 25 লাখ টাকা, তার কত পার্সেন্ট? 12%। 12%-এ কত আসে দেখো তো? 75 লাখ টাকার 12% কত আসে? স্যার ওইটা কি 2,50,000 লিখছেন? কোনটা? হ্যাঁ 2,50,000 না 25 লাখ, শূন্য একটা পারবে, ঠিকই আছে, শূন্য ঠিকই আছে। 9 লাখ স্যার। 9 লাখ টাকা ইউবিআইটি, এই 9 লাখ টাকা ইউবিআইটি দিয়ে অঙ্ক করতে হবে। ইউবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দাও, যার যত বেড়েছিল বাদ দিবা। 2,56,000, 2,56,000 বাদ দিলে পাবা ইবিটি। এখান থেকে ট্যাক্স বাদ দিবা, ট্যাক্স রেট হলো 13 নম্বর অঙ্কের ট্যাক্স 50%। ট্যাক্স বাদ দিবা, হবে ইবিটি, ইএটি। এখান থেকে পিডি বাদ দিবা, প্রেফারেন্সিয়াল ডিভিডেন্ড। পিডি হলো 108, 358, 18 হবে ইএসিএস। তারপরে বলবে নাম্বার অফ শেয়ার, শেয়ার কোনটায় কত ছিল, হবে ইপিএস। শেয়ার ছিল প্রথমটায় 40,000, প্রথমটা ছিল 40, বাকিগুলো 20 করে। এরপরে বেরোবে ইপিএস। ইপিএস এর পরে লিখবা প্রাইস আর্নিং রেশিও, বসানোর পর বের করো মার্কেট প্রাইস, প্রাইস পার শেয়ার, মার্কেট প্রাইস পার শেয়ার। আর্নিং, প্রাইস আর্নিং রেশিও কত আছে? 21.4, 17, 15.7। এই দুইটা গুণ করলে তুমি মার্কেট প্রাইস পার শেয়ার পাবা। তো আমরা একটু তোমরা বাসায় করো, আমি এখানে জাস্ট খালি অ্যান্সারটা যা আছে এটাই হবে অ্যান্সার, অ্যান্সারে ভুল নাই। তাহলে এটা বের করে দেখো এটা হয় কিনা। 99, জাস্ট খালি নিচেরটা তুমি গুণ করে আমাকে একটু বলো কত হয়, এই দুটোকে গুণ করে কত হয়। 54.40 আসবে এটা, আর এটা আসবে 167.99। একটু গুণ করে বলো এই দুইটা কত আসে মার্কেট প্রাইস। উপরে ওগুলো যোগ বিয়োগ করে ওই নিচে আমরা যে রেজাল্টটা লিখছি ওই রেজাল্টে আসবে। কত আসে? ইপিএস কে এতই আসবো? হ্যাঁ এটাই এত তো আসে না, এত তো আসে না। দেখাইতেছি। এই 9 লাখ, 9 লাখ থেকে বাদ দিবা তুমি 56,000, হবে 8,44,000। 44। এটার যদি 50% করো 4,22,000, এই 4,22,000 মাইনাস পিডি 108, 3টা শূন্য, 3,14,000। 3,14,000 ভাগ করো শেয়ার সংখ্যা দ্বারা, এটা আসে না? আচ্ছা, হয়তো কোথাও করছো, ওই ট্যাক্স রেট কি ঠিক আছে? ট্যাক্স রেট 50%ই তো, 12%, 9 লাখ তারা দেখতেছে। স্যার 7.85 আসছে না? হ্যাঁ কিন্তু এটা তো হবে না যেটা আছে। ওটা তো স্যার নিচেরটা গুণ করলে মার্কেট পার শেয়ার বেরোবে। কিন্তু এইটা হলে এইখানে হবে, এটা এইখানে হবে। এখানে 7 পয়েন্ট কত ছিল? 7 85। এটা হবে। আর এগুলো
ওটা ভাগ করলে পেয়ে যাবে, সমস্যা নেই। এটা নিচে 54.40, 54.40 ভাগ 17, এটা হবে 3.2, 67.99, 10.7। 10.7, মাঝখানে এগুলো ফিল আপ করে নেবো, করেই দিই, সময় বেশিক্ষণ লাগবে না। এটা তো এইটাই হবে না, 8 60 60 60 2 2 থাকবে 4 2 2 4 2 2 1 2 3 মাইনাস 3 5 8 64 ভাগ 20, ঠিক আছে। তারপরে 9 মাইনাস 2 5 6 6,44,000 ভাগ 2, 3,22,000, 3,22,000, 2,14,000 নিচে। 2,14,000 ভাগ 20, 10.7। এখন খেয়াল করি, কমেন্ট যে দিবা যে মার্কেট প্রাইস কিন্তু দুটো সেম হয়ে গেছে। মার্কেট প্রাইস এখানে 167, এখানে 167, এখন তুমি কি নিবা? মার্কেট প্রাইসের উপর বেস করে এখন তাহলে আমার কমেন্ট দেওয়া যাইতেছে না, কারণ দুইটা সেম হয়ে গেছে। যখন মার্কেট প্রাইস সবচেয়ে বেশি যেটা হবে তুমি ওইটা সিলেক্ট করবা। মার্কেট প্রাইস যদি দেখো সেম হয়ে গেছে, তাহলে ওই দুইটা সেমের ইপিএস এর দিকে আবার তাকাবা, ওই দুইটার ইপিএস এর দিকে তাকাবা। তাহলে ইপিএস কার বড়? এইটার বড়, কিন্তু এইটার ইপিএস এইটা, এইটার ইপিএস এইটা, তার মানে আমার বড় কোনটার ইপিএস? এইটা, সরি ভুল করছি, এটা না, মার্কেট প্রাইস হয়ে গেছে এই যে এইটা। 10.7। এটা আমি অল্টারনেটিভ 3 কে সিলেক্ট করব। দেখো অল্টারনেটিভ 3 শুড বি সিলেক্টেড ফর হায়ার মার্কেট প্রাইস এন্ড হায়ার ইপিএস, দুইটাই বেশি, হায়ার মার্কেট প্রাইস এন্ড হায়ার ইপিএস। আগে শুধু লিখতাম কি হায়ার ইপিএস লিখতাম, এখন লিখবো হায়ার মার্কেট প্রাইস এন্ড হায়ার ইপিএস, ঠিক আছে। স্যার এই অধ্যায় মেবি থার্ড ইয়ারে করছে। থার্ড ইয়ার ছিল, ফার্স্ট ইয়ার ছিল।